পালিয়ে ওই তো আছে আছে ধরো না। কি করছিস? তোকে তো দেখতেই পাচ্ছি না। আমি খেল দেখাচ্ছে। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের ওপরের ছাদে এই যে ফাঁকা জায়গাটা দেখছো এইখানে কিন্তু সিঁড়ি হবে। তো আমাদের ওপরের ঘর প্রায় 2 বছর হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই সিঁড়িটা না এখনও করে দেয়নি। বাবা অনেক আগে বলে রেখেছিল বিয়ের পরপর, মানে আমার বিয়ের পরপর এখানটায় সিঁড়িটা করে দিতে, কেননা ওপরের ছাদে বাবা আবার গাছ লাগাবে, তো সেটা তো করে দেয়নি। তো এখানে যেটা হয়েছে তোমাদের তো ভিডিওর প্রথমে দেখালাম, ওরা ব্যাগে করে যেসব মেশিনপত্র এনেছিল সিঁড়ি লাগানোর জন্য, ব্যাগের মধ্যে একটা ইঁদুর ছিল। তো ইঁদুরটা সারা ছাদময় ঘুরে বেড়াচ্ছিল আর ওরা সবাই মিলে লাঠি দিয়ে মারার চেষ্টা করছিল। ইঁদুরটা কিন্তু বেশ নাকনি চুবনি খাইয়েছে ওদের। অনেকক্ষণ ঘোরাঘুরির পর অ্যাট লাস্ট কিন্তু ইঁদুরটাকে ওরা ধরতে পেরেছিল। তো যাই হোক, এই কাজটার জন্য ওদেরকে অনেক দিন থেকে বলা হয় কিন্তু করে দিচ্ছিল না। আর ওই যে রায় রানী, ওটা রাইতে বাড়ি, ওইখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ছাদের সিঁড়ি লাগানোর কাজটাও দেখছিল। আর আমি এদের সঙ্গে সঙ্গে এই কারণে আছি, বাবা বাড়িতে ছিলেন না, তো ওদের সঙ্গে সঙ্গে একটুখানি থাকতে কাজগুলো দেখে নিতে। তো অনেক বলার পর আমি বলেছিলাম এইটা কালী পুজোর 2 দিন আগে আমি বলেছিলাম কালী পুজোর মধ্যে, মানে দীপাবলির মধ্যে তোদেরকে কিন্তু কমপ্লিট করে দিতে হবে। এখানে ওদের জন্য মধ্যেখানে আমি একটু চা করে নিয়ে এসেছিলাম আর সমস্ত সময়টায় আমি ওদের সাথেই ছিলাম। তো আমি বলেছিলাম যে দীপাবলির আগে তোদেরকে করে দিতে হবে সিঁড়িটা, কেননা সেদিন পুরো বাড়িটা আমরা মোমবাতি বা প্রদীপ দিয়ে সাজাবো আর ওপরের ছাদেও উঠতে হবে। এখানে বাবার কাকা মিলে ওই গাছের কাটিংগুলো করছিল আর এদিকে জোর কদমে কিন্তু কাজও চলছে। তো ওরা মোটামুটি 11টার দিকে এসেছিল। তো কাজ করতে করতে ওদের প্রায় 3টে বেজে গেছিলো। তারপরে ওরা লাঞ্চ করেছিল আর প্রচণ্ড রোদের মধ্যে ওদের একটুখানি কষ্টও হচ্ছিল। এখন প্রায় বিকেল বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে। তো এই কাজটা কিন্তু একদিনে ওরা করতে পারেনি, ওদের 2 দিন লেগেছিল। সিঁড়িটা কমপ্লিট হওয়ার পর ছাদটা কেমন লাগছে দেখো। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর দীপাবলির দিন ছাদটাকে সাজিয়েছিলাম মোমবাতি দিয়ে, সেটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি। তো এই ভিডিওর সাথে একটুখানি ছবিগুলো আমি অ্যাড করে দিলাম। আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে একটা লাইক করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।